ওয়েলকাম টু মাই ব্লগ। সো এটা একটু অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা অবশ্যই দেখবে আর লাস্ট পর্যন্ত দেখবে, তখনই মজা পাবে। তো এখন দেখতে পাচ্ছ আমি সকালের ব্লগটা তো আগেই ছেড়ে দিয়েছি, তো সেটা সেকেন্ড ব্লগ। আমি সারাটা দিন কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো সকালে উঠে যা যা করা সেটা তো করে নিয়েছিলাম, তারপর রান্না করে যাওয়ার পালা ছিল, তো রান্না করে গিয়েছি, রান্নাঘরটা ঝাড়ু দিয়েছি, রুমটা পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছ অনেক অন্ধকার, কারণ রুমে লাইট জ্বালিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি আসছিল সকালবেলা আর বৃষ্টি হয়েছিল। তারপর কি রান্না করবো, তারপরে আগের দিন রাত্রে মাছ নিয়ে এসেছিলো, কারণ সকালবেলা সময় পাবে না বলে, তো সেটাই বের করে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা, তো তার জন্য রান্না করতে পারবো তো একটু সময় নর্মাল টেম্পারেচার রেখে দিয়েছি। তারপর কিছু বাসন রয়ে গেছিলো, তো বেসিনে সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সেগুলো ফ্রিজে জমানো ছিল, আর সবসময় বার করা হয় না, থেকে ভুলে যায়। আর আজকে সেগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। যতক্ষণ না বাসন টাসন পরিষ্কার না হয় ততক্ষণ রান্না করতেও ভালো লাগে না, তো ভালোভাবে বাসন পরিষ্কার করে নিচ্ছি। আর কাজ করেছি আমি আর আমার মিলে, প্রচণ্ড কাপড় ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, বাড়িতে কাজ করতে কাজ। তো তারপরে ইলিশ মাছ নিয়ে এসেছিল আমার ফেভারিট, আর অনেকদিন ধরে ভাত খেয়েছি, ভালো লেগেছে। আর ইলিশ মাছ ভালো লেগেছে, যাই মাছটা ধুতে ধুতে বাইরে বেরিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, একদম মানে জোর জবরদস্তি বৃষ্টি পড়ছে। আর এখন আর এত রোদও হচ্ছে না যে গাছগুলো মরে যাবে। তারপরে মাছগুলোকে ধুয়ে নিয়ে ভালোভাবে লবণ টবণ দিয়ে মেখে মাছটাকে ভাজা করে নেব ভালোভাবে। আর এর আগে আমি শস্যটাকে একদম ভিজিয়ে নেব, কারণ শস্যটা আগেই জলে ভিজিয়ে রাখতে হয়। তো তার আগে আমি মশলা টশলা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, মরিচ, জিরা। আর একটা মশলা আছে, সেটা আমি তোমাদের বলতে পারবো না, সেটা আমার মশলা, তো সেটা আমি বানিয়ে রেখেছি, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়ার পর লাস্টে লবণ দিয়েছি আর অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ তেল না দিলেও হয় না, আর সেটা সর্ষে তেল হলে ভালো হয় আর কি। আমি এটা দিয়ে দিয়েছি। তো আমি রাইস ব্র্যান্ড খাই, অন্য কোনো তেল খাই না। আমরা সবসময় মানে আমরা দুজনেই সবসময় রাইস ব্র্যান্ড তেলটাই বেশি ব্যবহার করি, অন্য কোনো সর্ষের তেল বা অন্য কোনো তেলটাই খাই না। সয়াবিন তেল তো বিলকুল না, শুধু রাইস ব্র্যান্ড। তো সেই হিসাবে তারপরে আমি মাছটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একদম ভাজা করে নেবো সুন্দরভাবে, ভাজা না করলে ভালো লাগবে না শস্য দিয়ে খেতে। তো আমি সবসময় ভাজা মাছটাই পছন্দ করি। অনেকে আছে না কাঁচা মাছ খেতে পছন্দ করে, কাঁচা মাছও করে নিয়ে যায়, তো আমি ভাজার মাছটাই পছন্দ করি। খন্দ টন্দ হয় না বা কিছু যদি প্রবলেমটাও থাকে না, তার জন্য আমি ভাজা মাছটাই পছন্দ করি। তো সেই হিসাবে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। ইলিশ মাছ দেখতেই কি সুন্দর লাগে, খাওয়া তো পরের কথা, দেখতেই জিভে জল আসে যায়। সো কার কার পছন্দ ইলিশ খেতে সবাই আমার সমান করে বলবে। আমার তো প্রথমে পছন্দ ছিল না, তো এখন পছন্দ হয়ে গেছে। তো আমাদের চুড়াটুনির জন্য একটু চাল ভিজিয়ে নিয়েছি, আর এই বাড়িতে যতটুকু চাল দিয়েছি অতটুকু সকাল রাত হয়ে যাবে, অল্প পরিমাণে চালে। তো সেই হিসাবে আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর এটাতে বসে দিই। আমি এই সব বাটি চাটিতে চাল রান্না করতে খুবই পছন্দ করি। আমি কোনো ডেগে বা রাইস কুকার এসব আমার একদম ভালো লাগে না। সো আমি এরকম বাটি বা গামলা টাইপের যে থাকে, তো ওগুলোতেই প্রিফার করি। তো সেখানে দেখতে দেখতে যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমাদের সামনের যে ব্যালকনিটা সেখানে জলটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেকটাই এই যে টাইলস লাগিয়েছিলো, তো সেখানে অনেকটা বালিটারি ছিল। তো আমি ভাবছি যে এগুলোকে জল পড়ছে, তো এগুলোকে টেনে নিয়ে দিলে বালিগুলো চলে যাবে। সো সেই কাজটাই করছে। আর আমার বরকেও বলছে যে এখানে একটা ওই জল পড়ছে, জল দিয়ে একটু বালতি দিয়ে জল ছিটা দাও, তাহলে সব বালিগুলো চলে যাবে। তো সেই বলে আমি চলে এলাম রান্না করা, কারণ আমার ভাতটা নষ্ট হয়ে যাবে তাহলে, কারণ আমি তাড়াতাড়ি ভাত মানে একদম বলকাতে ভাতটাকে নামিয়ে দিই।
তো তারপর আমি মাছটাকে এবার রান্না করবো। এই যে কি সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে, আর লেজটাকে আমি মাখা করেছি, কারণ আজকে মাখাটা এত ভালো হয়নি, কারণ ইনগ্রিডিয়েন্টস খুবই কম ছিল। তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন, সম্বার। তারপরে এই যে আমি সবগুলো মশলা একসাথে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি এই তেলে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সবসময় নাড়াচাড়া করবো তত সময় পর্যন্ত এই যে তোমার শস্যগুলোকে পুরো তেল ছাড়া না হচ্ছে ততই আমি বাঁচতে থাকবো সুন্দরভাবে। আর এই হতে হতে আমার ভাতটাও হয়ে গেছে সিদ্ধ। তো ভাতটাও আমি মাঠটা ঝেড়ে নেবো, কারণ মাঠ থাকা সত্ত্বেও কখনো আমি খেতে পারি না, আমার ভাতটা অত ঝরঝরা ভাত হবে। তো এখানে দেখো আমার তরকারিটাও ছেড়ে দিয়েছে, তোমার তেল ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। তো সেখানে আমি এখন এই যে বাটির মধ্যে যা মশলা ছিল এখানে জল দিয়ে আমি দিয়ে দিয়েছি, একটু বসিয়ে দিয়েছি, কারণ যত সময় আমি মাঠটা ঢালছি না তত সময় পর্যন্ত একটু সেদ্ধ হয়ে যাবে, মানে একটু তরকারিটা উতরাই যাইব, তো সেই কারণে। সো এখানে আমি ভাতটা মাঠ ঢালে নিচ্ছি সুন্দরভাবে, ঢালা কমপ্লিট। তারপরে এটা কিন্তু আবার আগুনের উপরে রেখে দিলে হবে না, কারণ এটা স্টিলটা মানে স্টিলের মধ্যে পোড়া ধরে যায়, অ্যালুমিনিয়ামে পোড়া ধরে না। তো আমি অ্যালুমিনিয়ামে রান্না করি যদি কয়েকজন মানুষ হয় বা দুজন হয় বা বেশি একটু 2-3জন হয় তাহলে অসুবিধা হয় না, তো অ্যালুমিনিয়ামে রান্না করি। আর যদি আমরা দুজন থাকি, অল্পই ভাত হয়, তো তার জন্য এই ছোটো মোটো একটা স্টিলের বর্তনেই রান্না করে নিই। তো সেই বলতে বলতে আমার দেখো এখানে পেঁয়াজ কাটছি, কারণ আমি ওই লেজটা রয়েছে, লেজটাকে আমি মাখা করবো, এমনিতে তো খাওয়া যাবে না, মাখা করলে খেতেও স্বাদ লাগে, তো তার জন্য। আর আজকে কোনো পাতা টাতা ছিল না, তার জন্য অত বেশি টেস্ট হয়নি, কামের ঝামেলায় এটা সুন্দর করে মাখতেও পারিনি। সো সেই বলে আমার তরকারিটা হয়ে যাচ্ছে। আর এখানে এই যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যে মাছের তেল ছিল এই মাছের তেলটা ওর উপরে দিয়ে দিচ্ছি। আর এই যে কি সুন্দর হয়েছে দেখো না আমার ইলিশ সর্ষে, দেখতেই কি দারুণ লাগছে, একা জিভে জল চলে এসছে, একটু বলবে। আমার এখন দেখছি এখনও আমার জিভে জল চলে, দেখতেই কি ভালো লাগে ইলিশ, আর খেতে তো দুর্দান্তই লাগে। তো সেই বলে আমি ইলিশটাকে রান্না করে একদম সাইডে করে নিয়েছি। আর এরপরে শুরু হবে আসল কাজ, কাপড় ধোয়ার কাজ। তো সেখানে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কারণ মাখা করতে শুকনো লঙ্কা খুব মাস্ট। আর বেশি ভালো লাগে তোমার ধনেপাতা, না হয় ওই বিলেতি ধনেপাতা, এই দুটোর মধ্যে যেগুলো। আর এখানে দেখতে পাচ্ছ কি হারে কাপড় ধুয়েছে, আমি আর আমার বোর মিলে কি হারে কাপড় ধুয়েছি, ঘরের সব কাপড় টাপড় ধুয়ে ঘর পরিষ্কার করে একদম চাকাচক করে নিয়েছে। এই যে বাইরেও এখানে জায়গা হচ্ছে না, সামনেও দিয়েছি মেলতে। তারপরে স্নান টান করে এসে যাই হোক অল্প ভাত খেলাম, কারণ আমার খুব খিদে পেয়েছে। আর সর্ষে করেছি, ইলিশ করেছি, আর খাবো না তা কি হয়, আমি খেয়ে নিচ্ছি, অল্প করে খেয়েছি। আর একা একা খেতে পারছি না, অনেকটা টাইম হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো খেতে খেতে মোটামুটি। আর এই যে এখানে মাখাও করে নিয়েছি, মাখাটা এতটাও টেস্ট হয়েছে না, কারণ অনেকটা দেরিতে মেখে নিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছিলো সব কিছু, তার জন্য। তারপরে অনেকটা টেস্ট হয়েছে, ওয়াও ইয়ামি, খুবই টেস্টি লেগেছে, খুবই টেস্টি। সেই এমনি তো খিদা যখন পায় তখন যে কোনো কিছুই টেস্ট লাগে, এটা তোমরাও জানো। তো তারপর আমি রুমটা ঠিক করতে চলে এসেছি, কারণ কাপড়গুলো শুকিয়ে গেছে, পাতলা পাতলা কাপড়, তো তার জন্য উল্টে পাল্টে দিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে। তারপরে আমি এই আমার বড় সোফাটার মধ্যে বড় বেড কভার ছাড়া হয় না, যেমন 6 হাতি 7 হাতি বিছানা যেগুলো থাকে ওগুলোর বেড কভার হলে এই সোফাটা হয়। তো এমনিতে নর্মালি তো আমি সোফা কাভার ইউজ করি, তো আমি ভাবলাম যে না, সোফাটা পুরোপুরি খাবার করলে একটু ধুলোটা জমবে না, তো তার জন্য আমি এই সোফাটা। তারপরে দেখলাম যে আমার পার্সেল চলে এসছে একটা ফ্লিপকার্ট থেকে, তো তাড়াতাড়ি পার্সেলটাও নিয়ে এলাম। তো আমি খুব খুশিতে, পার্সেলে ছিল একটা তোমার স্পিকার, আমার অনেক দিন হয়েছে আমার স্পিকার নষ্ট হয়ে গেছে, আমি কোনো গানও শুনতে পাচ্ছি না। আমি ওকে বলেছিলাম একটু বড় স্পিকার নিয়ে আসতে, কিন্তু ওখানে একটু প্রবলেম ছিল, তার জন্য আর আনিনি। তো নর্মালি এই স্পিকারটাই নিয়ে এসেছি, যাতে কয়েকদিন কাজ হয়ে যায়, কাজ চলে যায়। অ্যাকচুয়ালি আমি নিয়েছি যে মহালয়ার গানটা শুনবো বলে, সকালবেলা মহালয়া যাতে শুনতে পাই, কারণ টিভিতে ভালো লাগছে না, মানে সব স্পিকার থাকলে দেখবে অনেকটা টাইম গান শোনা যায়, তো তার জন্য তো সে স্পিকারটা নিয়েছি, বেশি দাম নেয়নি, তো এটা নিয়েছে 271 টাকা। তো তোমরা নিতে পারো, ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি, খুব সুন্দর, মানে খুব ভালো লাগে, ভয়েসটাও খুব সুন্দর, মানে অডিওটা খুব সুন্দর আর কি। তো সেই বলে তারপরে আরও কাপড় শুকিয়েছে, সেগুলো এসে ভাঁজ করলাম, কারণ এগুলো নিচে নিয়ে বিছানা দেব। তো আর আমার বিছানা যা আছে তা আমি
ঠিক করে নিচ্ছি। বালিশে টালিশে কাপড় পরে নিলাম, কারণ রুমটা পুরোপুরি ঠিক না করা পর্যন্ত আমার শান্তি হবে না। রুম পুরো চাকাচক হলেই নিজে মনটা, আমার সবসময় রুম চেঞ্জ করব, রুম ঠিকঠাক করব, সুন্দর সুন্দর কাপড় লাগাবো, তাহলে আমার মনটা খুব ভালো লাগে। আর আমার রুম ফ্রেশ থাকলে সব কিছু ভালো লাগে দেখতে, আর রুমকে যখনও দেখতে আমার একদম ভালো লাগে না। তো সেই বলে আমি পর্দা টর্দা আগেই লাগিয়ে নিয়েছি, সামনে এই যে সামনে দরজার পর্দাও লাগিয়ে নিয়েছি। এখানে সব কাপড়ও ভাঁজ করে নেওয়ার পর এই যে ফাইনাল লুক দেখতে পাবে আমার রুমের। আর এই যে আমি সোফাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এই যে সোফাটার মধ্যে দিয়েছি বেড কভার, আর এই সোফার কাভারটা ছোটো সোফায় দিয়ে দিয়েছি। তারপর বিকালবেলা সব কাপড় যখন শুকিয়ে গেছে, সবগুলো কাপড় নিয়ে নিচে চলে এসেছিলাম, আর কাজও চলছিল বাইরে। তো সেই কাজ দেখতে দেখতে আমি ভাবলাম যে না, বিছানা গুছিয়ে নেই, রুমটা গুছিয়ে না গুছালে যদি কেউ আসে তাহলে দেখতে জঘন্য লাগবে। তো বিছানা করার পর আমি বালিশ টালিশ কাপড় টাপড় সব কিছু ঠিক করে নিয়েছিলাম, মানে সব কাপড় দিয়েছি, বললাম না তোমাদেরকে, সব কাপড় দেওয়া হয়েছিল। তো সেই কারণেই সব কাপড় সুন্দর করে, এখানেও সোফাটাকেও সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। আর যত সময় পর্যন্ত বাইরে কাজ হতো তত সময় পর্যন্ত কোনো কিছুই করা যায় না, যদি কাজ শেষ হয়ে যায় তাহলে সুন্দর করে রাখাও যায়, দেখতেও ভালো লাগে। আর তারপরে অনেকটা কাজ রয়ে গেছে, আরও 3-4 দিন লাগবে কাজ শেষ হতে হতে। সেই বলে বলে আমি দেখো আমাকে সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি, আর বিছানার চাদরটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আর আপাতত হয়ে যাবে, কারণ এক বিছানার চাদর পারতে পারতে ভালো লাগে না একটু চেঞ্জ না করে। তো আমি সোফারটা বিছানায় পেতে নিয়েছি, আর বিছানার চাদরটা সোফায় পেতে নিয়েছি সুন্দর করে। সো বিকালবেলা করেছিলাম এটা। তো বিছানার কাপড় টাপড় শেষ করে আমি বাইরে একটু বেরিয়েছিলাম হাঁটতে। তো এখানে সোফার, এই যে সোফার কাভারটা আমি, মানে বেড কাভারটা আমি বিছানায় করেছি, আর বিছানার বেড কাভারটা আমি যখন সোফায় করেছি। আর এখানে ও যে লাইনটা ছিল বাইরে, তো লাইনটা ঢিলা হয়ে গেছিলো, আমি ঠিক করে দিচ্ছিলাম, সেখানে সুন্দর করে আমি সোফাটা চেঞ্জ করে দিলাম। কার কার ভালো লাগে রুম ঠিক করে রাখা? অনেকের মেসি করে, আমার বরের তো মেসি করে রাখার খুবই স্বভাব খারাপ। তো আর আমার পরিষ্কার করে রাখা, এই নিয়ে প্রতিটা দিন আমাদের মধ্যে হয়ে যায় ক্লেশ। তো ফাইনালি লুক দেখো রুমের, কি সুন্দর করেছি, পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। রুম সুন্দর না হোক, কিন্তু গুছিয়ে রাখলে দেখতেও অনেকটা ব্যাপারটা কোনো আলাদা। এই শার্টটা পেয়েছে ও টিচার্স ডেতে, আর এই যে এখানে কলম অনেকটা জমে গেছে, এখানে সোফাটা আমি ঠিক করেছি, এই যে বিছানা, তো আমি করে বিছানাগুলো, সো এই রুমটাও গোছানো কমপ্লিট, সোফাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সো এখন খাবো ম্যাগি, তো আজকে ম্যাগি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। সো এরপর দেখতে পাচ্ছ এখন খাবো ম্যাগি। সো এবার ম্যাগি বানানোর জন্য চলে এলাম। আর এই যে এটা তোমরা অ্যাভয়েড করবে, এই কড়াই নয়, এটা একটা মানে আমার ফেভারিট, এটার মধ্যে রান্না করতে খুবই মজা। এটা কড়াইও নয়, এটা একটা ডেগের নিচ, তো সেটা দিয়ে আমার রান্না করতে খুব ভালো লাগে, কারণ তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, গরম হয়ে যায়, তারপরে ধুতেও কষ্ট নয়, ভাঙলে ভাঙছে, না ভাঙলে না, এরকম আর কি ব্যাপারটা। আর আমার এটা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, এটাকে অ্যাভয়েড করবে, কালো কালো ভাবটাকে যা দেখতে সুন্দর না তাকে তার মধ্যে রান্না করতে খুবই সুন্দর। তো সেই বলে আমি চাও করে নিয়েছি, তো চিনি ছাড়া আর কি আমরা খাই বেশিরভাগই। তো এখানে চা করে নিচ্ছি, চা করার সাথে সাথে আমি এই চার মধ্যে আমি এলাইচি, দারচিনি এগুলো দিতে খুবই পছন্দ করি, কারণ এগুলো গন্ধটা আমার সেরা লাগে। আর আমার মা বলছে তেজপাতা দিতে, কিন্তু তেজপাতা দিতে আমি সবসময় ভুলে যাই। আর ও নিয়ে এসছে আমল দুধ, তো আমার আমল দুধ কাঁচা খেতে খুবই ভালো লাগে, মানে জানি না এমনিতে ভালো লাগে তোমার গরম না করে খেতে। তো আমি একটু খেয়ে নিলাম, খাওয়ার পরে যে আমার চাটা কমপ্লিট হয়ে গেছে, এখন চাটা ঢেলে দেবো। আর এর মধ্যে ফাঁকে একটু ডান্সও করে নিয়েছি, আমার যত সব পাগলামি একা একা করে যা করি আর কি, আমার যা মন চায় আমি তাই করি একা একা। তো সেই বলে আমার ম্যাগিটাও হয়ে গেছে। ম্যাগি অনেক দিন পর ম্যাগি খেয়েছি আজকে, তো না হলেও তো 6-7 মাস পর ম্যাগি খেয়েছি। তো আমার জন্য আমার বরের জন্য করে নিয়েছি, করার পরে খুবই টেস্ট হয়েছে খেতে। তো আজকের জন্য এখানে এই ব্লগটা কমপ্লিট করলাম, আবার নেক্সট